এই পতাকার বয়স আজকে 15 বছর। এটা 2011 সালে নাইজেরিয়া বনাম আর্জেন্টিনা বাংলাদেশে যখন ম্যাচ হয়েছিল, তখন প্রত্যেকটা দর্শকরা একটা একটা পতাকা আই লাভ ফুটবল যারা আয়োজন করছে তারাই দিছে। তো আমি এই পতাকা সংগ্রহ করে রেখেছি। সংগ্রহ বলতে আমি সবসময় খেলাধুলা দেখি, ক্রিকেট, ফুটবল, কাবাডি বলেন, হকি বলেন, মানে আমি একজন খেলাপ্রিয় মানুষ। তো আমি সবসময় খেলা দেখি, যার কারণে আমি কমলাপুর স্টেডিয়ামে, আপনার বসুন্ধরা স্টেডিয়ামে, এখানে যেখানে খেলা সেখানে আমি যাই। আমি ফুটবলকেও ভালোবাসি, ক্রিকেটকেও ভালোবাসি, বাংলাদেশের সব খেলাকে আমি ভালোবাসি। এটা আমার নাইজেরিয়ার ম্যাচটা তখনকার উন্মাদনাটা জাতীয় স্টেডিয়ামে কেমন দেখেছিলেন সেই বিষয়টা সেটা বলার অপেক্ষা রাখে না। আজ থেকে 15 বছর আগে, ওই সময় 15 দিন আগে থেকে অন্যরকম একটা উন্মাদনা ছিল। তা আমরা এই ম্যাচও আশা করছিলাম, যদিও জাতীয় দল না, ওইভাবে না হইলেও কিছুটা হইলেও ওটার কাছাকাছি হবে, কিন্তু আশানুরূপ আমাদের আয়োজকেরা ওইভাবে ইয়ে করতে পারে নাই, মানে প্রচারণা কম হয়েছে। যেটা খেলাটা আপনার কাছে তখন কেমন লেগেছে? মেসি তো মেসি ওই সময় পুরা ইয়ে ছিল, ইয়ং ছিল, সেই রকম খেলা। এবং কি এখন পর্যন্ত তার খেলা তো সবসময় দেখি, টিভিতে দেখি, যদিও ওই সময় আমি সরাসরি দেখার সৌভাগ্য অর্জন করছি 2011 সালে। মেসি তো মেসি খেলা আর কি বলবো। এখন মেসির উত্তরসূরি আমাদের দেশে আসছে, দেখা যাক। এদের ব্রাজিল আর্জেন্টিনা মানিয়ে তো সারা বিশ্বে ফুটবল মানিয়ে ব্রাজিল আর্জেন্টিনা, আর বিশেষ করে বাংলাদেশের মানুষ তো আর্জেন্টিনা আর ব্রাজিলের 100% না, আমি মনে করি 95% কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার সমর্থন। যার কারণে এই খেলাটা আশা করি আজকে আগামী 8 তারিখে আর্জেন্টিনার ম্যাচ, ওই খেলাও দেখবো। এবং কি পরবর্তীতে আর্জেন্টিনা ব্রাজিল 11 তারিখে ওই খেলাও দেখবো ইনশাল্লাহ।